পীর সাহেব চরমনার নামে একটা ঘটনা শুনলাম, মিথ্যা তহমত অপবাদ শুনেছি। কি তথ্য? আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী বলেন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, পীর সাহেব ইসরায়েলকে কোনো আলটিমেটাম দেয় নাই, আমি দেখি নাই, শুনি নাই। যে পীর সাহেব চরমনাই সরকারকে পদ থেকে দল থেকে নামানোর জন্য আন্দোলন করে, কিন্তু ইসরায়েলিদের বিরুদ্ধে আকসার পক্ষ নিয়ে নাকি তিনি কোনো কথা কোনো জবান নাকি তিনি বলেন নাই। সরকারকে নামানোর জন্য তিনি আন্দোলন করে, কিন্তু মুসলমানদের পক্ষ নিয়ে বাইতুল আকসার পক্ষ নিয়ে নাকি তিনি কোনো মন্তব্য করে নাই। এটা সম্পূর্ণ ভুল কথা। মুসলমানদের পক্ষ নিয়ে বাইতুল আকসার পক্ষ নিয়ে বাংলার জমিনে সর্বপ্রথম পীর সাহেব চরমনাই রাজপথে আন্দোলন করেছে। ফিলিস্তিনি মুসলমানদের উপরে এরকম নির্যাতিত ভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ সেভাবে আমরা লক্ষ্য করি নাই। আপনার জাতিসংঘকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। সেই হিসাবে আজকে জাতিসংঘ সহ আমরা বলবো, আজকে তামাম দুনিয়ার মুসলমান ওই মায়ার নবীর দিন রক্ষার জন্য যদি আপনার আমার যদি কখনো ডাক আসে নবীর দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, নবীর দিনকে জমিনে টিকায় রাখার জন্য আহলে হক উলামায়ে কেরাম যদি ডাক দেয়, ওই চরমনাই পীর সাহেবরা যদি ডাক দেয়, যদি মামুনুল হকের পক্ষ থেকে ডাক দেওয়া হয়, যদি হাটহাজারী থেকে ডাক দেওয়া হয়, যদি বাবুনগর থেকে ডাক দেওয়া হয়, যদি নাজিরহাট থেকে ডাক দেওয়া হয়, যদি গওহরডাঙ্গা থেকে ডাক দেওয়া হয়, বলে আসো আসো আবার সাপ্লাই যেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে দিন কায়েমের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আবার রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কারা কারা রক্ত দেওয়ার জন্য তৈরি আছো? কারা কারা জীবন দেওয়ার জন্য তৈরি আছো? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে রক্ত দিতে হবে, যদি কখনো ডাক আসে জীবন দিতে হবে, যদি কখনো ডাক আসে বাইতুল আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানের প্রাণের কিবলাকে রক্ষা করার জন্য বাংলার জমিন থেকে রংবাজ করতে হবে, বাংলার জমিন থেকে জিহাদের জন্য যেতে হবে। যদি আবার ডাক আসে যাওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছো? আবার হাত তুলে দেখাও। ইসরায়েলিদেরকে ছাড় দেওয়া হবে না, কথা ঠিক কিনা? ইহুদিদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের সংগ্রাম চলছেই চলবে, ঠিক কিনা? এজন্য সাবধান সাবধান। বড় দুঃখের কথা, মনের মধ্যে বড় কষ্টের একটা কথা চলে আসছে, বলবো বলবো বলবো। আজকে গাড়িতে আসতে আসতে দেখলাম পীর সাহেব চরমনার নামে একটা ঘটনা শুনলাম, মিথ্যা তহমত অপবাদ শুনেছি। কি তথ্য? আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী বলেন যে পীর সাহেব চরমনাই সরকারকে পদ থেকে দল থেকে নামানোর জন্য আন্দোলন করে, কিন্তু ইসরায়েলিদের বিরুদ্ধে আকসার পক্ষ নিয়ে নাকি তিনি কোনো কথা কোনো জবান নাকি তিনি বলেন নাই। বুঝেন নাই কথা? সরকারকে নামানোর জন্য তিনি আন্দোলন করে, কিন্তু মুসলমানদের পক্ষ নিয়ে বাইতুল আকসার পক্ষ নিয়ে নাকি তিনি কোনো মন্তব্য করে নাই। এটা সম্পূর্ণ ভুল কথা। মুসলমানদের পক্ষ নিয়ে বাইতুল আকসার পক্ষ নিয়ে বাংলার জমিনে সর্বপ্রথম পীর সাহেব চরমনাই রাজপথে আন্দোলন করেছে। আমরা মুসলমানদের প্রাণের দাবি ভালো রাখবেন মনে করে, ভালো খবর মনে করে ভালোভাবে মনে রাখবেন। মুসলমানদের পক্ষ নিতে গিয়া, আমার ফিলিস্তিনি সেই মুসলমানদের পক্ষ নিতে গিয়া ইসরায়েলিদের বিপক্ষে যেতে গিয়ে যদি আমাদের যদি সচেতন হওয়া লাগে, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি আন্দোলন করতে হয়, আমাদের যদি অর্থ দিতে হয়, আমাদের যদি সহযোগিতা দিতে হয়, আমাদের যদি আওয়াজ তুলতে হয়, আমরা সেটা তোলার জন্য তৈরি আছি না নাই? আমার তো বিশ্বাস গোটা মুসলিম সমাজের আজকে ঘুমায় গেছে, মুসলিম বিশ্ব আজকে ঘুমায় গেছে। আমি তো বিশ্বাস করি
এই ইহুদিরা গোটা কয়েক ইহুদি এত সাহস পায় কিভাবে? গোটা পৃথিবী জুড়ে আজকে যেই মুসলমান রয়েছে, 1/4 যেই মুসলমান রয়েছে, ওই মুসলমানরা শুধুমাত্র যদি একটা পণ প্রতিজ্ঞা করে, আজকের এই রাত্রে আমরা ঘুমাবো, পেশাব করবো না, মাফ করবেন বেয়াদবি, মাফ করবেন, ভুল বুঝিয়েন না, একটা উদাহরণ দিচ্ছি। সারা পৃথিবীর মুসলমান যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় এই ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে, যদি সোচ্চার হয়, একটা প্রতিজ্ঞা করে যে আমরা আজকে রাত্রে ঘুমাবো, প্রস্রাব করবো না, প্রস্রাব করবো না, আগামীকালকে সকালবেলা সারা পৃথিবী থেকে সারা পৃথিবীর মুসলমান একত্রে ইহুদিদের দিকে তাকায় প্রস্রাব করবো, আমি বিশ্বাস করি মুসলমানদের প্রস্রাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল ভাইসা চলে যাবে। সেই ইহুদিরা এত সাহস পায় কিভাবে? তবে হ্যাঁ, সতর্ক থাকতে হবে, ইসরায়েলিদের বিকাশের টাকা কিন্তু বাড়ানো যাবে না। আপনারা বাড়াননি? ইসরায়েলিদের বিকাশে টাকা বাড়াননি? হ্যাঁ,